মাত্র কয়েকটা টোস্ট বিস্কুট গরম দুধের মধ্যে দিয়ে দেখুন কি হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার, তাহলে চলুন স্কিপ না করে পুরোটা আমার সাথে থাকবেন। প্রথমেই আমি এখানে একটা কড়ার ওপরে একটা কাপ মাপ করে নিয়েছি, হাফ কাপ চিনি। ওই কাপটা মাপ করে নিয়েছি 1 কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনিটা একটু ফুটতে দেব, যাতে চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে যায়। একটু সময় ধরে চিনিটা ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গেছে। এখানে কিন্তু আমার কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন হবে না। জাস্ট চিনিটা জলের সাথে গলে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে আমি কিছুক্ষণ মতন ফুটিয়ে নিয়েছিলাম। এখন চিনি শিরাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই কড়াটা থেকে অন্য একটা জায়গাতে শিরাটা ঢেলে নিচ্ছি। তারপর ওই কড়াটাতে আমি নিয়ে নিচ্ছি, একটা গ্লাস মাপ করে নিয়েছি 1 গ্লাস দুধ। এই 1 গ্লাস দুধে হবে না, আমি সেই জন্য আরও হাফ গ্লাস মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও জলের মধ্যে গুলে নিয়ে রেসিপিটা কিন্তু বানাতে পারেন। এবার ওই দুধের মধ্যেও দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। দুধটা ফুটতে থাকুক, অন্যদিকে আমি এখানে 8-9টা মতো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আর ওই চিনি শিরাটা যেটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, ওই গরম শিরার মধ্যেই বিস্কুটগুলো একটু উল্টে পাল্টে ডুবিয়ে নেব। বেশিক্ষণ করে কিন্তু রাখা যাবে না, জাস্ট একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ড মতো রেখে তুলে নিতে হবে। এর মধ্যে বিস্কুটের মধ্যে চিনি শিরাটা মোটামুটিভাবে ঢুকে যাবে। একদম নরম হয়ে গেলে তখন কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি সেটা বানাতে ভীষণ অসুবিধে হবে। তো একইভাবে একটা একটা করে বিস্কুট আমি শিরার মধ্যে ডুবিয়ে অন্য একটা জায়গাতে তুলে নেব। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি কোনো মিষ্টি জাতীয় রেসিপি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, আমি আজকে বিস্কুটগুলো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর যদি আমার রেসিপিটা একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে কিন্তু দুধটা ফুটে ফুটে একটু গাঢ় হয়ে গেছে। এই সময় দুধের সাথে আমি বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু আর আমন্ড বাদাম দিয়েছি। আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস বাড়িতে থাকবে সেগুলো দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবারও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ওই গরম দুধটার থেকে কিছুটা দুধ তুলে নিয়ে ওই বাটিটায় গুলে নেব। তারপর এই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবো, আর একটা হাতে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে যেতে হবে। এতে করে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু বেশি করে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন, এতে করেও মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি আজকে গুঁড়ো দুধ দিচ্ছি না, এমনি মিষ্টিটা বানাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ গুঁড়ো করে। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসবে, মিষ্টিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে দুধটা বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব, যাতে দুধটা হাফ হয়ে যায়, মানে দুধটা ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে যায়, অর্ধেকটা মতন হয়ে আসে। তাহলেই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি এভাবে হাতা দিয়ে দিয়ে বারবার দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। এখন দুধটা কিন্তু একটু কমে গেছে, অর্থাৎ দুধটা আগের চাইতে একটু ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা এমনিতেই অনেকটা গাঢ় হয়ে যাবে, আর আমি এর থেকে বেশি গাঢ় করব না। অন্যদিকে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। আপনারা যে কোনো স্টিলের পাত্রে হোক বা কাঁচের পাত্রে যে কোনো জায়গাতেই এই মিষ্টিটা কিন্তু সেট করে নিতে পারেন। এবার বিস্কুটগুলো লম্বালম্বি করে আমি সাজিয়ে নিচ্ছি। আপনাদের যেমন মন চায় সেরকম করে সাজিয়ে নিলেই হবে, এতে করে কিন্তু মিষ্টির স্বাদ কোনো রকমে হেরফের হবে না। তারপর এই দুধটা যেটা আমি আগের থেকে জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু এখানে একটু ঠান্ডা করে দিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডাও আবার করা যাবে না, এমন গরম রাখতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখলে আপনি গরমটা সহ্য করতে পারেন। এবার কিছুটা দুধ ওপর থেকে এভাবে দিয়ে দিয়েছিলাম, তারপর আবারও কয়েকটা বিস্কুট আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর আবারও দিয়ে দেব ওই দুধটা। এই বিস্কুট দিয়ে মিষ্টির রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, তবে খেতে যা সুন্দর হয় না, একবার না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না।
মিষ্টির স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য ওপর থেকে এবার দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ কুচানো ড্রাই ফ্রুটস। আপনাদের বাড়িতে যার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিলেই হবে। আমি এখানে কাজু আর আমন্ড দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েকটা কিশমিশ। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে আপনারা এখানে পেস্তা কুচি করেও দিতে পারেন। আর আরেকটু লোভনীয় দেখানোর জন্য ওপর থেকে আমি কিছুটা গোলাপের পাপড়ি এভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছুটি লাগবে না। এবার টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব। এই মিষ্টিটা কিন্তু এরকম গরম গরম খেলে একদম ভালো লাগবে না, সেই জন্য আমি টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন তো মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে বানিয়েছেন। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তাহলে বন্ধুরা, আমি এত সহজ করে মিষ্টির রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি আপনারাও বাড়িতে অবশ্যই যে কোনো দিন একবার ট্রাই করে দেখবেন। আর তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না খেতে কেমন হয়েছিল। আমার আজকের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এই মিষ্টিটা একটা আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। এতটাই নরম তুলতুলে হয় যে চামচ দিয়ে তোলাও যাচ্ছে না, ভেঙে কিন্তু পড়ে যাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ হয়। কাটাটা দেখে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছিল। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটাই নরম। আর তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।